সাহিত্য বিভাগ, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা, সরিৎসাগর, সুখ সপ্ততি কথা, এগুলো থেকে প্রশ্ন আসবেই। যে পঞ্চতন্ত্রের রচয়িতার নাম, হিতোপদেশের রচয়িতার নাম, কথা সরিৎসাগর থেকে কোশ্চেন আসবে। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো একটু দেখে নিতে হবে। যে রাজার মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন, তার নাম কি? অমর শক্তি। তার 3জন ছেলে ছিল, বসু শক্তি, উগ্র শক্তি, অনেক শক্তি। হিতোপদেশের রচয়িতা নারায়ণ শর্মা। হিতোপদেশের খণ্ড সংখ্যা 4। কথা সরিৎসাগরের উৎস বৃহৎ কথা। গুণাঢ্যের বৃহৎ কথার ভাষা পৈশাচী প্রাকৃত। কথা সরিৎসাগরে পরিচ্ছেদ শব্দের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে লম্ভ। 18টি লম্ভক আছে। বৃহৎ কথা মঞ্জরি রচনাকার হচ্ছে কে? ক্ষেমেন্দ্র। আর বৃহৎ কথা শ্লোক সংগ্রহ বুদ্ধস্বামী। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় চলে আসবে। কথা সরিৎসাগর রচনাকার সোমদেব। দা ত্রিংশত পুত্র লেখাতে গল্প আছে 32টি। এই কোশ্চেনগুলো ভালো করে দেখতে হবে, তাহলে হয়ে যাবে। হিতোপদেশের গল্প সংখ্যা 38, কিন্তু এই ধরনের প্রশ্ন পড়বে না, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের আছে, কোনো বইয়ে 43 আছে। পদ্মাবতীর বিবাহের জন্য পাত্র বিচার নিয়ে যে গ্রন্থটি রচিত হয়েছিল সেটি হচ্ছে পুরুষ পরীক্ষা। 44 গল্প আছে। কথা সরিৎসাগরের শ্লোক সংখ্যা 22,000।